হ্যাঁ, এবং ঝুড়ি সহ নানান রকমের ড্রয়িং কিন্তু আমাদের আছে। ঝুড়ি বলেন, টব বলেন, বোতল বলেন, বাটি বলেন, সবকিছু আঁকার যে নিয়মটা, সেই নিয়মটা সাউন্ড নেই ম্যাডাম। আচ্ছা, দেখেন সব ঝুড়ি আঁকার নিয়ম কিন্তু আমাদের একই রকম। নিয়মটা কেমন দেখেন, আমরা প্রথমে একটা ভার্টিক্যাল লাইন ব্যবহার করব। ভার্টিক্যাল লাইনের মধ্যে আমরা কতটুকুনে ঝুড়ি আঁকবো এবং কতটুকুনে আমরা ফল ও সবজি আঁকবো, যেই জায়গাটায় আমাদের ঝুড়িটা থাকে, আমার কিন্তু ঝুড়ির ভিতরে ফল ও সবজি থাকে এবং সেটা উপর দিয়ে উঠে যায়। তাহলে দেখেন, ধরে নেন এতটুকুনের মধ্যে যদি আমি আমার ঝুড়িটা কমপ্লিট করি, তাহলে উপরে ধরেন এই জায়গায় এতটুকুনে আমার ফল ও সবজি আসবে। সবসময় কাগজে এরকম একটা মেজারমেন্ট করে নিতে হবে, তাহলে আপনার ছবি এলোমেলো হয়ে যাবে। সবসময় এই কাজটা করতে হবে। আচ্ছা, ঝুড়ির মূল হচ্ছে একটা ওভাল। একটা সার্কেলকে যখন আমরা একটা ওভাল শেপে দেখি, সেটা হচ্ছে আমাদের ঝুড়ির মেন জিনিস। হ্যাঁ, তো এই যে আমরা যে ভার্টিক্যাল লাইনটা দেখি, তার এই পাশে আমি চোখের আন্দাজে যতটুকুন জায়গা নিব, ঠিক এই পাশে আমরা চোখের আন্দাজে ততটুকুন জিনিসই নিব। বিষয়টা বুঝতে পারছেন? তাইলে দেখেন, আবার আরেকটা নিয়ম আছে, অনেক সময় যে চোখের আন্দাজে মাপটা বুঝতেছি না, এরকম করে যদি আমরা পেন্সিলটাকে রাখি, ধরি, দেখেন এখানে যতটুকুন, আবার এই যে আমার হাতে কিন্তু এখানে মাপ, এই যে পেন্সিলটা ধরলাম, আমি নখ দিয়ে যে আঁচড় কেটে দিলাম, তারপর আমি কি করলাম, পেন্সিল দিয়ে একটা দাগ দিলাম। আচ্ছা, লক্ষ্য করেন, এই দাগটা একদম সমান একটা দাগ থাকতে হবে। এখন আমার পালা হচ্ছে ওভালটার। ওভালটা আমি কি রুল দেখেছিলাম, কি রুল শিখেছিলাম, যে একটা ওভাল শেপ দিতে হবে এবং শেপের চারোদিক অবশ্যই আমার কি থাকতে হবে, সমান থাকতে হবে, তাই না? চোখ দিয়ে দেখেন, দেখে বোঝা যায় যে এটা চারোদিক সমান আছে। এই যে এই অংশটা যেরকম, এই অংশটা ওরকম, এখানে যতটুকুন যে শেপে গোল আছে, এখানে অতটুকুন ওই শেপে গোল আছে। এই যে যে জিনিসটা আঁকা দেখালাম, এটা আপনি ছোট করে আঁকতে পারেন যদি বাকির ক্ষেত্রে হয়, বোতল হইলে আরো ছোট হবে, যদি ঝুড়ি আরো বড় শেপের হয় বড় হবে। যে কোনো শেপ বোতলের এভাবেই এই নিয়মটাতে আঁকতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখানে, যেহেতু এটা ঝুড়ি, ঝুড়ির উপরে কিন্তু একটা অংশ থাকে, এই অংশটা আমি ঠিক একই রকম একই শেপে যাবে। ঝুড়ির এই উপরের অংশটা কি হবে, একই রকম একই শেপে আবার যাবে। গেল। ঝুড়ির ভিতরে যে জায়গাটা, এটা যদি আমি মুখ চিন্তা করি, ধরে নেন এটা একটা মুখ, তাহলে অবশ্যই ভিতরের জায়গাটা দেখেন এভাবে শেপটা আসবে কেন, কারণ ভিতরেটা তো একটু নিচের দিকে ভাঁজ করা, তাই না? তাইলে এটা এভাবে করে শেপে আসবে। এবং ওভালের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওভাল যখন নিচের দিকে যাবে, এই একই ওভালটা আমরা একটু বড় দেখবো, কারণ যখন আমরা এই ওভালটা একদম উপর থেকে দেখবো, তখন আমরা ওইটা কি দেখবো, সার্কেল শেপে দেখবো। যদি আমি এখানে একটা ওভাল চিন্তা করি, জিনিসটা কোন শেপে আসলো। এরপরে নিচে যদি চিন্তা করি যে আরেকটা, ধরেন এরকম থাকে না অনেক সময় যে ঝুড়ির নিচে একটা অংশ থাকে না, বা একটু ঝুড়িটা যখন থাকে, দেখেন এখন যেটা আঁকছি এটা কিন্তু ঝুড়ি মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা বাটি, তাই না? ঝুড়ির কিন্তু এখানে কোনো অস্তিত্ব নাই, বাটির অস্তিত্ব আছে। বাটি আঁকেন আর ঝুড়ি আঁকেন, সব ড্রয়িং একই। এখন এটাকে ঝুড়ি বানানোর জন্য, ঝুড়ি শেপ দেওয়ার জন্য, ঝুড়ি ডিজাইন দেওয়ার জন্য, ধরে নেন আমি এখন এটা একটা ঝুড়ি চিন্তা করি, ঝুড়ির কি থাকে, এরকম কিছু আপনার হচ্ছে বেতের বুনন থাকে ঝুড়ির মধ্যে, তাই না? তাহলে সেই বেতের বুননটা আমি যদি এখন এখানে দেই, লক্ষ্য করেন, এই যে বেতের বুননটা দিলাম, তারপরে এগুলাকে আমি আবার আবার পুনরায় দিলাম, কারণ বেতের বুননটা হবে উপরে, নিচে হবে এই অংশটা। হ্যাঁ, আরেকটা বুনন যাইতে পারে। আবার ধরেন এই যে এখানে কিছু
এরকম বেতের বুনন থাকে। হ্যাঁ, বুননগুলো ঠিক দেখেন এরকম করেই হয়। হ্যাঁ, এই এরপরে আমাদের এখানে ধরেন আরেকটা এরকম বুনন থাকতে পারে। সবসময় যে থাকবে না, আমি বলতেছি যে ড্রয়িং এর এই যে মেন কৌশলটা হবে কি, তারপরে এগুলো আপনার চেঞ্জ হতে পারে। কখনো কখনো বুনন আপনার এই যে এভাবেও হয় না? এরকমও বেতের বুনন কিন্তু আছে, আছে না? নানান রকম আছে। এটা অ্যাকচুয়ালি আঁকে শেষ করা যাবে না। এটা কে কখন কিভাবে কার সামনে কোনটা পড়বে বলা মুশকিল। আপনার বাসায় একটা আছে, সেটা দেখে দেখে আপনি আঁকেন। এটা আরেক রকম হইতে পারে। কোনো সমস্যা নাই। আপনি যেমন আঁকেন, কিন্তু নিয়ম, এই যে নিয়মটা, এই নিয়মটার কারণে কিন্তু এটা একটা ঝুড়ি হয়েছে। তারপরে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা একটা বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা ঝুড়ি। এখন দেখেন ঝুড়ির উপরে আবার এরকম কিন্তু একটা অনেক সময় বাস্কেট ধরার একটা জায়গা থাকে। যদি সেটা হয়, আগে আমাদেরকে সেটা ড্রয়িং করে নিতে হবে, নাইলে এভাবে করে একটা শেপ দিয়ে রাখতে হবে, যাতে আমরা পরবর্তীতে ড্রয়িংটা মিলাইতে পারি। হ্যাঁ, কারণ এটার অস্তিত্বটা কোন দিক থেকে গেছে, কোথায় এসে শেষ হইতে, সেই জিনিসটা কিন্তু আমার থাকতে হবে। এই যে ধরেন এটা হচ্ছে ডাবল একটা পার্ট, এই পার্টটা, ঠিক আছে? এটা পুরাটা আপনাকে এভাবে করে ড্রয়িং করে জিনিসটা কমপ্লিট একটা ড্রয়িং এখানে এভাবে থাকতে হবে। তারপরে ধরেন এখানে এই যে ঝুড়ির যে আমাদের ডিজাইনটা, নকশাটা, এই নকশাটা আমাদের এখানে এভাবে থাকতে হবে। ঠিক আছে? মোটামুটি দেখেন আমাদের একটা ঝুড়ি শেপ। এখন কথা হচ্ছে এই ঝুড়িটা আপনার নানান কাজে নানান সময় নানান ভাবে ব্যবহার হবে। কখন কিভাবে ব্যবহার হবে সেটা ডিপেন্ড করে আপনার কোশ্চেনের উপর বা আপনি কি আসতেছেন সেটার উপরে। এটার উপর অনেক জিনিসপত্র থাকতে পারে। ঝুড়ির উপরে বাটি থাকতে পারে, থাকে না? আমরা অনেক সময় ঝুড়ির মধ্যে অনেক বাটি কুটি গ্লাস সাজিয়ে রাখি না, বা অনেক প্রয়োজনের জন্য রাখি, হইতে পারে না? পারে। তো মূলত ঝুড়ির উপরে আমরা ফলটাই দেখে অভ্যস্ত, বা ফলটাই থাকে। হ্যাঁ, ফ্রুট অন দা বাস্কেট, এই ড্রয়িংটা সবচেয়ে বেশি আসে আমাদের এই যাবৎকালে। তাহলে দেখেন একটা ফল যখন আঁকি, এইখানে আমরা আঁকি ফল, ফল হচ্ছে আল্লাদিনের ক্যারাট, ভাসতেছে ঝুড়ির উপরে। ফল কি হয়, ঝুড়ির উপর ভাসে। ঝুড়ির ভিতরে ফল থাকে না, ঝুড়ির উপরে ফল থাকে। ম্যাক্সিমাম এই ভুলটা হচ্ছে ঝুড়ির উপরে সবচেয়ে একটা কমন। যেমন তেমন একটা ঝুড়ি না আঁকিয়ে ফেলে স্টুডেন্টরা, কিন্তু ফলের যে সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে যে ফলগুলো এই উপরে ভাসে, নিচে কিছু থাকে না। হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক বড় এবং অনেক মারাত্মক একটা ভুল। ঝুড়িতে যখন কোনো কিছু আঁকবেন, সবসময় মাথায় রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু আমার খালি, এইটার মধ্যে আগে জিনিস থাকবে। যেমন ধরেন একটা ফল যদি থাকে, আমি চিন্তা করি একটা আপেল, একটা আপেল এই সাইজের হয় যে একটু হালকা করে দিই, একটা কমলা, ধরে নেন কমলার সাইজটা এই সাইজ আমি চিন্তা করি, একটা নাশপাতি, এই যে নাশপাতি কিরকম ডিজাইনের হয়, আমি একটা জাস্ট আকৃতি দিলাম এই। তাইলে আমি এখন আগে এখানে আপেল গুলো এগুলো কমপ্লিট করি। এই যে টনি, ইনি কোনোদিনও ক্লাসে ঢুকতে পারে না, ওনার মানে নেটে প্রবলেম হয়। এটা আমি কমলাইকে ফেললাম, দেখেন লক্ষ্য করেন, এই যে কমলা, এটা আমি কি বলছি, আপেলের শেপ দিব। ধরে নেন এটা একটা আমি আপেল ড্রয়িং করলাম। আচ্ছা, এটা আমি বলছি একটা নাশপাতি আঁকবো, এই একটা নাশপাতি আঁকলাম। এই যে ফলটা, এখন এখন মনে হচ্ছে এই ফলটা ঝুড়ির ভিতরে আছে, কারণ এই ফলের কিছুটা অংশ ঝুড়ির ভিতরে আছে। এখন কিন্তু এই ড্রয়িং শেষ হয়নি, কারণ আমরা ঝুড়ির ভিতরে যখন কিছু রাখি, ঝুড়ির স্পেসটা এরকম যে এটার উপরেও আমি কিছু সাজাতে পারবো, তাই না? ঝুড়ির স্পেসটা কিন্তু এরকমই থাকে। তাইলে আমি যদি এখন চিন্তা করি যে এখানে ধরেন কিছু আঙ্গুর আছে, হ্যাঁ কিছু আঙ্গুর আছে ধরে নেন, চিন্তা করি আঙ্গুর কিছুটা কি হয়েছে, ভিতরে চলে গেছে, এবং মনে রাখতে হবে যে আমার ফলের পিছনে আঙ্গুরটা। তারপরে ধরে নেন এখানে একটা কাটা তরমুজের একটা অংশ আছে। হ্যাঁ, তরমুজটা কি আমার ফলের ঝুড়ির মধ্যে একটা যদি তরমুজের কাটা অংশ রাখি, তরমুজ, একটা তরমুজের এখন এক ধরনের তরমুজ বাড়িতে খুব ছোট ছোট, কিন্তু নর্মালি যদি আমি চিন্তা করি একটা অনেক বড় ফল কিন্তু তরমুজ, তাই না? কারণ একটা তরমুজ, একটা আপেল, একটা কমলা, একটা
নাশপাতির থেকেও বিশাল বড়। তাহলে দেখেন একটা তরমুজেই কিন্তু আমার এই জায়গাটা ভরে গেল। কেন? এটা ধরেন পিছন থেকে জিনিসটা আছে এবং নিচেও কিন্তু অনেকটা অংশ আছে, তার উপর দিয়ে ভিতর দিয়ে এভাবে জিনিসটা মিলে গেছে। হ্যাঁ, এরপরে ধরেন আমি চিন্তা করতে পারি যে না, পিছনেও আরো কিছু ফল আছে, যেমন ধরেন একটু কলার অংশ। পুরোটা তো দেখা যাবে না, কারণ এখানে তো আমার কিছুটা ঢেকে গেছে। সেগুলো চিন্তা করে করে জিনিসগুলো রাখতে হবে যে এখানে কিছুটা ধরেন কলার অংশ, এখানে একটা কলার অংশ দিলাম, কিছুটা কলা আছে, বা আরেকটা ফল দেখাতে পারি, বা দরকার নেই, আমার ঝুড়ি মোটামুটি ভরে গেছে, দেখতে খারাপ লাগছে না, ওকে। যদি কোনো কারণে আমার ঝুড়ি ভরতো না, ধরেন আমার জায়গা খালি আছে, তাহলে আমাকে কি করতে হবে? ফলের পাশে আরো ফল মিলাইতে হতো। এবং মাথায় রাখতে হবে যখন আমি ফলগুলো সাজাবো, তখন ফলগুলো আমাকে এমন ভাবে সাজাইতে হবে যে কালারের একটা ব্যাপার থাকে। যেমন ধরেন কমলা হবে কি কমলার রং, আপেলটা হবে লাল, তাহলে নাশপাতিতে আমি কি কালার দিতে পারি? গ্রিনিশ একটা শেডের নাশপাতি হয়, তাই না? সেই শেডটা ইউজ করতে পারি। আবার ধরেন কমলার পিছনে এখানে গ্রিন কালার যায়, সুন্দর। আবার এটা রেড এর যে শেডটা, সেটা যাবে, এখানে একটা গ্রিনের শেড আসবে। আবার ধরেন এখানে ইয়েলো কালার, যেহেতু এখানে কলা আছে, কলা কি হয়? হলুদ রং, হলুদ রং, সেগুলো ঠিক আছে। কিন্তু এখন যদি এমন হইতো যে ধরেন এইখানে আমি নাশপাতিটা আঁকছি বা নাশপাতির পিছনে আঙ্গুরটা আঁকছি, তাহলে আঙ্গুরের কালারটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে, যে কি কালারের আঙ্গুরটা মানাবে। কালার একটা ব্যাপার আছে, যখন আমি ড্রয়িং করব সবসময় আমার মাথায় রাখতে হবে যে কালার কখনোই একই রকম পাশাপাশি দুইটা কালার দেওয়া যাবে না, তাইলে আমাকে রঙের ক্ষেত্রে অনেক এক্সপার্ট হইতে হবে যে দুইটাকে আলাদা করার জন্য। কিন্তু আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জিনিস এভাবে ইউজ করি, জিনিসটা খুব সহজেই আঁকা যাবে। এখন দেখেন এই ঝুড়িটা যে আঁকলাম, ফল তো কালকে দেখাইছি যে ওভাল বাদে কোনো কিছু নাই, ওভাল আর সার্কেল, ওভাল আর সার্কেলে সব পৃথিবীর ফল হয়ে গেছে আপনাদের। আজকে দেখেন এই ঝুড়িটা যে আঁকলাম, এই ঝুড়িটা আঁকার জন্য আমার কি ব্যবহার করতে হয়েছে? লাইন লাগছে, ওভাল লাগছে, এর বাদে অন্য কোনো কিছু লাগে নাই, তাই না? এবং এই ঝুড়িটা একটা খুব ইম্পর্টেন্ট ড্রয়িং আপনাদের ক্ষেত্রে, কারণ আপনাদের কখনোই সিঙ্গেল একটা ফল আসবে না, অবশ্যই ফলের ঝুড়ি আসতে পারে, স্টিল লাইফে আসতে পারে, ফলের ঝুড়ি সহ ফল আঁকবো, বোতল সহ, এই ধরনের ড্রয়িং আসবে। তাইলে সেই ক্ষেত্রে দেখেন যে এই ইম্পর্টেন্ট ঝুড়িটা আপনাদের আঁকতে গেলে পারফেক্ট হইতে হবে অবশ্যই ওভালে। আপনি যদি ওভাল পারফেক্ট না দিতে পারেন, আপনি কখনো একটা ভালো বাস্তব একটা ঝুড়ি আঁকতে পারবেন না। আমি আজকে কয়েকটা ঝুড়ি দিয়ে দিব আপনাদেরকে, ভালো ভালো মানের ঝুড়ি দিব, ওই ঝুড়িটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, আমি আপনাদের কয়েকজনের খাতা দেখতে আসছি যারা ছবি পাঠিয়েছেন আমাকে। খাতার মধ্যে আমি দেখতে পাইলাম কি যে অনেক ছবি বাস্তব না, যেমন আনারস আঁকতেন, আমাকে একজন পাঠাইছেন, আমি দেখছি আনারসটা হচ্ছে এরকম চারকোনা একটা জিনিস আঁকতেন, এই শেপটা কিন্তু আনারস বাজারে নাই। যদি থেকেও থাকে তাহলে ওইটাকে মিলাইতে হবে। ধরেন আপনার সামনে একটা এরকম ডিফারেন্ট শেপের আনারস আপনি পাইছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই আনারসটাকে আপনার মিলাইতে হবে। এই ধরনের শেপ না, আনারসের শেপটা সবসময় একটা একটা যদি পারফেক্ট একটা ওভাল আঁকি ফেলেন, একটা আনারস আঁকা শেপ দেখেন, একটা পারফেক্ট ওভাল থেকে একটা আনারসের ইয়ে হয়, তৈরি হয়। এবং এই যে মাথাটা, এটা তো মাথার মধ্যে একটা জায়গা থেকে কিন্তু জিনিসগুলো বের হচ্ছে, এটা কিন্তু ছড়ায় যায় না কখনোই। একটা জায়গা চারোদিকে হবে না, এটা কিন্তু গাছ না, এটা একটা মাঝখানের একটা, এই যে দাগটা দেখেছে না, এই দাগটাই সোজা বরাবর এসে এখান থেকে এই ডালগুলো বের হয় আনারস। হ্যাঁ, এবং আনারসের শেপটা হচ্ছে এরকম, আপনি ছোট চাইনিজ আনারস কিনেন, বিদেশি আনারস কিনেন, যাই কিনেন, শেপটা যদি ওই চারকোনা শেপের আছে, তার মধ্যে একটা ওভাল ভাব থাকবে, একদম ওরকম চারকোনা বক্সের মতন কখনোই আনারস হবে না। এই জন্য আপনাকে দেখতে হবে, ছবি আঁকার থেকে দেখা বেশি ইম্পর্টেন্ট। আপনি ড্রয়িং করেন একবার, দেখেন 10 বার, তাইলে আপনি পারফেক্ট ড্রয়িং করতে পারবেন। কিন্তু আপনি 10 বার ড্রয়িং করেন, একবারও দেখবেন না, বা একবার দেখবেন, আপনি পারফেক্ট ড্রয়িং করতে পারবেন না। ঠিক আছে, একটা জিনিস আঁকার আগে খুব সূক্ষ্ম ভাবে ওইটাকে দেখতে হয় যে ওটা অ্যাকচুয়ালি কিরকম। ঠিক আছে, এই ড্রয়িং এর মধ্যে আমি অনেকেরই ভুল পাচ্ছি, ভুলগুলো বিশেষ করে ওভাল টোভাল আঁকা ঠিক মতন শিখেনি, এটা হচ্ছে মেন। দ্বিতীয়ত আমি বারবার একটা জিনিস বলছি, যেমন আমি এখানে একটা নাশপাতি আঁকলাম, আমি কি করলাম? আমি কিন্তু সার্কেল দিয়ে আঁকছি দুইটা। আমি যদি সার্কেল না দিয়ে সরাসরি আঁকতে দিতাম, আমার একটু কম বেশ হয়ে যেত। সার্কেলের কাজ হচ্ছে আমাকে জিনিসটাকে পারফেক্ট করা ইজিলি, এটা ছবি কঠিন করে না, এটা ছবিটাকে ইজি করে। কিন্তু আমি যদি এটা ছাড়া সরাসরি আঁকতে যাই,
আমার জিনিসটা আরো কঠিন হবে। হ্যাঁ, আপনাদের ছবির মধ্যে আমি পাইছি যে আপনারা শেপ ইউজ করতেছেন না, শেপ যে আমরা শিখছি বিভিন্ন, এটার মূল কাজই হচ্ছে এটা দিয়ে ছবিটাকে তৈরি করা। সরাসরি ছবি আঁকতে গেলে কখনোই ছবিটা পারফেক্ট হবে না। আমি প্রথমে বিভিন্ন দেখেন লাইন টাইন সার্কেল সার্কেল দিলাম, পরে ওইটাকে ঝুড়ি বানাইলাম। নিয়ম হচ্ছে এভাবে আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমাদের যখন ফলের ঝুড়ি শেষ, আমরা মোটামুটি একটা ঝুড়ি দেখলাম। এখন দেখেন, একটা যদি আপনি টপ আঁকেন, টপ কিন্তু অনেক শেপেরই হয়। আপনার মূল কাজ হচ্ছে আগে টপটা দেখে টপটা কিভাবে আঁকে সেই আগে মাপে নিতে হবে যে এটা হরিজন্টালি আছে না ভার্টিক্যালি আছে। হরিজন্টালি বা ভার্টিক্যালি বলতে যেই সাইডের ছবিটা বড় হয় সেই সাইড দিয়ে আমাদেরকে ছবিটা আঁকতে হয়। জিনিসটা হয়তো বা অনেকে বুঝাইতে পারি না, আমি এখন এটা দেখে একটু বুঝাই। যেমন দেখেন, এটা একটা চিতাবাঘ, এটা ভার্টিক্যালি আছে কতটুকু, এতটুকু, আর হরিজন্টালি আছে দেখেন বেশি না, এখান থেকে একটু বাড়তি না। তার মানে এই ছবিটা যখন আমাকে আঁকতে হবে তখন আমাকে কি খাতাটা হরিজন্টালি নিয়ে আঁকতে হবে, কারণ ছবিটা হরিজন্টালি বেশি। আবার ধরে নেন, জিরাফের উদাহরণ দিয়ে এটা সহজ হবে। ধরে নেন এটা কি ভার্টিক্যালি এত লম্বা, আর হরিজন্টালি হচ্ছে এটা কি অনেক কম, তাই না? দেখেন, যেটা বুঝাচ্ছিলাম যে এটা হচ্ছে ভার্টিক্যালি অনেক লম্বা, কিন্তু হরিজন্টালি এটা কিন্তু দেখেন অর্ধেক গোনা কম। তাহলে এখন এইটাকে আমি খাতাটাকে এই শেপে আঁকবো না, এখন আমার খাতা আবার উল্টে যাবে। আমার ছবি অনুযায়ী আমার খাতাকে ভার্টিক্যাল শেপ নিয়ে নিতে হবে, কারণ ছবিতে ভার্টিক্যাল শেপে খাতাটা বড়, মানে ছবিটা বড়। তাহলে এইটা আঁকার ক্ষেত্রে আমাকে ভার্টিক্যাল শেপ নিয়ে নিতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট লার্ন, মানে এটা আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে অনেক সময় হয় আমরা যখন ছবি আঁকি, ছবি দেখে বুঝতে পারি না যে ছবিটা কিভাবে আঁকবো, খাতা ধরে আঁকতেছি এভাবেই সব আঁকা শুরু করেছি। কিন্তু আপনার ছবি যেটা আঁকবেন সেই ছবির আকৃতি বলে দিবে যে আপনাকে কোন স্টাইলে কিভাবে আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আজকে আমরা কিছু সবজি শিখি। ফল তো দেখছি, আজকে কিছু সবজি দেখবো। সবজি পাওয়া যাচ্ছে, তাই না? তো সেই সবজিগুলো সামনে এনে এনে বাজার থেকে যখন আনেন, একটা করে সবজি দেখে দেখে আঁকার চেষ্টা করবেন। আরেকটা নিয়ম বলে দিই, একটু আগে তো হরিজন্টাল ভার্টিক্যাল কিভাবে খাতা সাজাবেন সেই নিয়ম বললাম। আরেকটা নিয়ম হচ্ছে যে আপনি যখন ড্রয়িং করবেন একই জায়গায় তিনটা জিনিস আঁকতেছেন, তিনটা জিনিসের তিন রকম সাইজ হয়। যেমন একটা মরিচের, আর একটা গাজরের, বা একটা শসার সাইজ কিন্তু কখনোই একই হয় না। তাইলে আপনি যখন আঁকবেন আপনাকে খাতার মধ্যে ওই জিনিসটা মেনটেন করতে হবে। যেমন ধরেন আমি একটা শসা আঁকছি, দেখেন শসা ঠিক কলার মতো, ঠিক কলার মতনই কিন্তু শসার ড্রয়িংটা আপনি কখনোই ওই যে দেখেন একটা, এই যে একটা শেপ দিলাম, এই শেপটাই কিন্তু শসা। এখানে যদি আমি এভাবে চিন্তা করি, হুম,
এটাই কিন্তু শসা। এখন দেখেন এই একই রকম শেপের আবার যদি আমি দেখি, দেখেন এটা কি, এটা হচ্ছে পটল। পটলের সাইজটা অবশ্যই শসার থেকে একটু ছোট হয়। আবার এখানে হাইব্রিডের কথা আছে। হাইব্রিড হলে পটল অনেক বড় হয়ে যেতে পারে বা শসা অনেক বড় হয়ে যেতে পারে, আবার একদম কচি দেশি শসা আরো ছোট হইতে পারে। সেটা কোনো ম্যাটার না, বলতেছি যে এক একটা জিনিসের দেখবেন সাইজ। আবার ধরেন বেগুন, বাজারে দেখবেন কয়েক প্রকারের বেগুন পাওয়া যায়। যেমন ধরেন এখন আমি যে শেপটা আঁকতেছি, এই শেপের বেগুন আছে। আবার আপনার এই যে এরকম লম্বা টাইপের, এই ধরনেরও বেগুন আছে বাজারে, আছে না? নানান ধরনের নানান শেপের বেগুন কিন্তু বাজারে পাওয়া যায়। আবার ধরেন একটা মরিচ, একটা মরিচের ড্রয়িংটা কিরকম হবে? মরিচ আর ধরেন বেগুনের কিন্তু এটা একই রকম, কিন্তু মরিচটা হয় কি একটু চিকন হয়, তাই না? আর নিচটা একটু এরকম গোল, এটা একটা আকৃতি, সোজা ধরনেরও আছে, আবার উপরে একটা এরকম গোটা থাকবে। আবার ধরেন আপনি যদি টমেটো চিন্তা করেন, টমেটোর ড্রয়িংটা কি? জাস্ট একটা গোল, তাই না? একটা গলিত টমেটো, তার উপরে এই জিনিসটা বলে দেয় যে এটা হচ্ছে কি একটা বাজারে পাওয়া একটা টমেটো। আবার ধরেন কিছু কিছু টমেটো আছে দেখবেন উপরে একটু এরকম শেপ থাকে, নিচেও একটু এরকম থাকে বাঁকা তারা, আছে না? এরকম বাঁকা তারা টমেটো আছে কিন্তু। এখন দেখেন এই যে একটা খাতার মধ্যে যখন আমি আঁকলাম, প্রত্যেকটা জিনিসের সাইজটা খুব বড় একটা ব্যাপার। যখন আপনি একটা জায়গায় ড্রয়িং করবেন, ধরেন একটা আনারস ড্রয়িং করতেন, এখন একটা আনারসের সাইজ আর একটা অ্যাপেলের সাইজ দুইটা একই রকম দিচ্ছেন হবে? একটা আপেল যদি অনেক বড় সাইজেরও কিনেন আর একটা আনারস যদি অনেক ছোট কিনেন, তাইলেও ওইটা আপেলের থেকে বড় হবে। আবার যদি বড় কিনেন তাইলে তো কথাই নেই, একটা আনারস তো অনেক বড়, ধরেন খাতার সমান। হিসাবটা কিন্তু এরকম। তো এই জিনিসটা কেন বললাম যে আমরা যখন যে ঝুড়িতে আঁকবো তখন কিন্তু ভালো করে সাইজের দিকে আমাদের একটা মাথা থাকতে হবে। আমি যদি সাইজের থেকে ছোট এঁকে ফেলি, এখন অনেক সময় শয়তানি করে স্টুডেন্টরা বলে আমাদেরকে যে এটা ম্যাডাম ওই যে হাইব্রিড দেওয়া, ম্যাডাম এটা তো বেশি। এখন কথা হচ্ছে সেটা না, আপনাকে দেখে বুঝতে হবে আমাদেরকে যে হ্যাঁ এটা এরকমই সাইজ, একটা প্রমাণ সাইজ রাখতে হবে এবং সামঞ্জস্য রাখতে হবে যেটা কমন। হ্যাঁ, আমি এই চিন্তা করলে হবে না যে দেশি কি বা হাইব্রিড কি, আমাকে কমন একটা সাইজ মেনটেন করতে হবে খাতার মধ্যে, যে এইটার পাশে এটার সাইজটা কতটুকুন হবে, এই দুইটার পাশে টমেটো কতটুকুন হইতে পারে, আবার এই তিনটার পাশে মরিচের আকৃতি কতটুকুন হইতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখেন আরো কিছু ড্রয়িং আমি দেখাই সবজির মধ্যে। যেমন ধরেন একটা কমন ড্রয়িং আছে আমাদের, আমরা যখন আঁকি, সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার জন্য আগে একটা সার্কেল ব্যবহার করবেন সবসময়। সার্কেলের মিডিলের অংশটা বের করবেন। কিভাবে আছে? অন্যভাবে থাকতে পারে। মিডিল থেকে আগে আপনি ওর উপরের যে অংশ সেটা হচ্ছে দিয়ে দেন, দিলেন। এখন এই যে প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রথমে একটা অংশ নিয়ে আপনি এই মিডিলটা বের করবেন এভাবে, বুঝছেন? আচ্ছা এইটা থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা সাইডের যে অংশগুলো সেগুলো বের করবেন। এরকম মিষ্টি কুমড়া আছে, আবার ধর একটু 19-20 হইতে পারে, ওটা সামনে রেখে জিনিসটা কিরকম আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন, দেখে বোঝা যাচ্ছে যে এটা ওই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এখন অনেক আকৃতির আছে, লম্বা টাইপের আছে, বাট বেশিরভাগ এই ধরনের আমরা শিখি। আবার ধরেন পাতাকপি, পাতাকপি কিন্তু ড্রয়িংটা মনে হয় ইজি, কিন্তু করতে গেলে আবার দেখা যায় যে কঠিন, বোঝা যাচ্ছে না। একটা সার্কেল কিছুই না, পাতাকপির মিডিল একটা থাকে, ধরেন এই জায়গাটা যদি আপনি মিডিল চিন্তা করেন যেখান থেকে আপনার প্রত্যেকটা পাতা শেপ বের হচ্ছে, তাহলে
সেই যদি আমি চিন্তা করি তাহলে দেখেন এই যে দেখেন পাতাকপির ড্রয়িং। হ্যাঁ, আরো পাতার ফুল থাকতে পারে, এখান থেকে যদি ফুলটা আমার থাকেও বেশি থাকে, ধরেন আরো আছে, তাইলেও কিন্তু জিনিসটা এই একটা মিডিল থেকে বের হবে এবং প্রত্যেকটা কলির যে জায়গাগুলো এসে এই মিডিলের সাথে একটা সম্পর্ক দেখাইতে হবে এবং মিডিল থেকে ওইটাকে চিন্তা করে বড় করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু সহজ সহজ সবজি আছে, যেমন লাউ। লাউ আঁকা কোনো ঘটনা, একটা আপনি গোল দিবেন, এই উপরে একটা গোল দিবেন, এই যে দুইটা শেপ কিভাবে করে মিলান, দেখেন আপনার লাউ আঁকা শেষ। এখন আমি যদি এই গোলগুলোকে না আঁকি, সরাসরি আঁকতে যাই, আমার কিন্তু শেপ আসবে না। হ্যাঁ, এটার কাজই হচ্ছে আপনার জিনিসকে, যেমন একটা পিলার কি করে দেখবেন, পিলার দিয়ে বাড়ি তুললে বাড়িটা খুব স্ট্রেট, খুব সোজা হয়। কিন্তু পিলার ছাড়াই যেগুলো যে বস্তিতে দেখা যায় অনেক সময় রুম টুম তুলে, সেগুলো কিন্তু দেখবেন বাঁকা হয়ে যায়, মাঝখান দিয়ে বাঁকা, সাইড দিয়ে বাঁকা, লাইনটা সোজা হয়নি। কেন হয়নি? কারণ দুইটা বিন্দু আমাকে তো বুঝাই দিচ্ছে যে এই টানটা এখান থেকে এখানে যাবে, কিন্তু আমার এই বিন্দুটা নাই, আমি ডাইরেক্ট টান থেকে এক পর্যায়ে আমার টান কিন্তু এদিক ওদিক চলে আসে। হ্যাঁ, তো ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আপনি যত লাইন, যত সার্কেল, যত, যেমন এখানে যদি আমি হরিজন্টাল ভার্টিক্যাল লাইন না ব্যবহার করতাম, জিনিসগুলো আরো পারফেক্ট, আরো ঠিক মতন হইতো। ঠিক আছে? তো আপনাদের আজকে ক্লাসে আমি খুব বেশি কাজ দিব না, আপনাদের আমি কয়েকটা ঝুড়ি দিব, ওই ঝুড়ির সাথে ফল থাকবে, ফলগুলো প্র্যাকটিস করবেন। আর এই সবজিগুলো প্র্যাকটিস করবেন কি দেখে, ওই যে আপনাদের যে গুগল বলছিলাম, এখানে যে যে বাস্তব সবজি দেখে দেখে আঁকার চেষ্টা করবেন এবং জিনিসটা মিলানোর চেষ্টা করবেন যে হ্যাঁ আমারটা মিলতেছে কিনা। বাঁকা তারা যাতে না হয়, যে লাইনের মধ্যে স্মুথ জিনিসটা থাকতে হবে। আপনি হাতটা ইচ্ছাকৃত ভাবে ঘুরাইতে হবে, হাতটা আপনার জোর করে বা কারণে, কোনো কারণে ঘুরে গেছে নিজে নিজে, এটা যাতে না হয়। আপনি হাতকে যেদিকে ঘুরাইতে যাবেন, হাত যাতে সেদিকেই আপনার ঘুরে, এরকম ড্রয়িং এর মধ্যে একটা ব্যাপার থাকতে হবে। হ্যাঁ, এবং ড্রয়িং এর লাইনের মধ্যে এই যে এগুলো যাতে থাকে, এগুলো থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাইন, ওভাল, সার্কেল, শেপ, এগুলো থাকবে, এগুলোর উপরে আপনি ড্রয়িং করবেন। প্রথমে আপনি লাইট কালার দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে ডিপ কালারের দিকে আগাবেন। ধরেন এখানে আমি শেপটা যখন মিলাচ্ছি, আমি একটু হালকা করে মিলাইলাম, পরে আমার প্রয়োজন আমি এটাকে আরো গাঢ় করি, কোনো সমস্যা নাই তো। এখানে অনেক লাইন দেওয়া যাবে, এই যে একটার উপরে অনেকগুলো লাইন কেন দেয়? কারণ আপনি ড্রয়িং এর সময় আপনার একটা লাইনের উপর আমাকে বারবার লাইন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে? এটা যে আমি প্রয়োজন পড়বে না বা এটা আমাকে দিতে হবে না, এরকম কোনো কিছু না। আমার প্রয়োজন পড়তে পারে, আমার দিতে হতে পারে, আমি তখন দিব, কোনো সমস্যা নাই। 2B, 3B বা 4B পেন্সিল দিয়ে শুরু করবেন, পেন্সিল একদম ধার করে নিবেন এবং খুব লাইট লাইন থেকে শেপ দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে জিনিসটা ডার্ক করবেন। ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের কাজ। আমি কয়েকটা ছবি দিচ্ছি গ্রুপে, সেই ছবিগুলো বাসায়